আইফোন ইয়ারের পরে কিন্তু ZTE নিয়ে আসলো তাদের ইয়ারফোন। কথা বলছিলাম ZTE Nubia Air নিয়ে। আজকে মূলত এই ফোনটির ফুল স্পেক সম্পর্কে আমরা কথা বলার চেষ্টা করব। চলুন তাহলে আমরা এই ফোনটির ফুল স্পেক সম্পর্কে জেনে আসি। ফার্স্টে চলুন ফোনটির লুকস এন্ড ডিজাইন নিয়ে কথা বলি। লুকসও কিছুটা আইফোন ইয়ারের মতোই রাখা হয়েছে, তবে এই ফোনটির ওয়েট হচ্ছে 172 গ্রাম এবং থিকনেস হচ্ছে 6.7 মিলিমিটার। এই ফোনটিতে 2টি ন্যানো সিম কার্ড স্লট থাকবে, তবে SD কার্ড মেমোরি ব্যবহার করার জন্য আলাদা কোনো স্লট তারা দিবে না। আর এই ফোনটিকে ধুলাবালি এবং পানি থেকে রক্ষা করার জন্য IP68 এবং IP69 এর মতো রেটিং থাকবে। ডিসপ্লেতে থাকবে 6.78 ইঞ্চির OLED ডিসপ্লে, যেখানে 120 হার্জের রিফ্রেশ রেট থাকবে এবং 45 নিটসের পিক ব্রাইটনেস থাকবে। আর ফোনটির স্ক্রিন টু বডি রেশিও হবে 88.2%। আর রেজোলিউশন হিসেবে থাকবে 12x2700 পিক্সেল, পিক্সেল ডেনসিটি 440 ppi। আর এই ডিসপ্লেকে প্রোটেকশন করবে গরিলা গ্লাস 7i। দেন পারফরমেন্সে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 পাওয়া যাবে। আর চিপসেট হিসেবে থাকবে ইওনো SoC T8300 এর মতো চিপসেট, যেটি 6 ন্যানোমিটারের প্রসেসে তৈরি করা। এবং এই ফোনটিতে অক্টা-কোর CPU আর GPU হিসেবে থাকবে মালি G57MP2। একটি মাত্র র্যাম রোম ভেরিয়েন্টে যতদূর সম্ভব এই ফোনটি পাওয়া যাবে, সেটি হচ্ছে 8GB RAM 256GB ROM। ক্যামেরার দিকে তাকালে এই ফোনটিতে ডুয়াল ক্যামেরা দেওয়া হয়েছে, যেখানে থাকছে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, তার সাথে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ ক্যামেরা থাকছে। আর এই ফোনটির মেন ক্যামেরাতে সর্বোচ্চ 1080p 30fps এ ভিডিও রেকর্ড করা যাবে। সেলফিতে 20 মেগাপিক্সেলের একটি মাত্র ক্যামেরা থাকছে, সেটি দিয়েও 1080p 30fps এ ভিডিও রেকর্ড করা যাবে। ফোনটিতে সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকবে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এছাড়াও অ্যাক্সেলোমিটার সেন্সর, জাইরো সেন্সর, প্রক্সিমিটি সেন্সর এবং কম্পাস সেন্সর থাকবে। ব্লুটুথ ভার্সন হিসেবে এই ফোনটিতে থাকবে 5.4। সবশেষ চলুন এই ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলি। এই ফোনটি রান করার জন্য 5000 mAh একটি ব্যাটারি থাকবে, আর এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য 33 ওয়াটের একটি চার্জার থাকবে। ডিসপ্লেতে আপনারা যে দুইটি কালার ভেরিয়েন্ট দেখতে পাচ্ছেন, এই দুইটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে ZTE Nubia Air এই ফোনটি। সো এই ছিল আজকের এই ভিডিও। কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।